দিয়ে দিন গত 19শে জানুয়ারি আমাদের রামনগর আউটপোস্টের সন্নিকটেরই একটি ঘটনা ঘটেছিল। আমাদের কাছে একটি এজাহার আসে শ্রীমতী পৌশালী দত্ত। উনি কমপ্লেন করেছিলেন, উনি অ্যাডভোকেট। ওনার হাজব্যান্ড শ্রী ভাস্কর দত্ত, উনি রাত্রিবেলা বাড়িতে যখন ছিলেন তখন উনি দেখেছেন যে ওনার বাড়িতে একটা হামলা হয়েছিল, একটা চুরির ঘটনার চেষ্টা হয়েছিল। তারপরে চুরে ওনাকে জখম করেছিল। পরবর্তী সময়ে উনি হাসপাতালে চিকিৎসাও নেন। তো ওই অভিযোগ বলে আমরা তদন্ত করতে নামি। তারপরে আমাদের কাছে আরেকটি অভিযোগ আসে কৃষ্ণনগর এলাকাতে শ্রী সুমন নাগ, ওনার বাড়িতেও 19 তারিখ রাত্রেবেলায় একটি চুরির ঘটনা হয়। তো সেইগুলি আমরা তদন্ত নেমে আমরা এই চুরের দলকে আমরা ধরতে সক্ষম হয়েছি এবং সমস্ত যারা চুরির যে যারা প্রপার্টিসগুলি আছে, স্টোলেন প্রপার্টিস, আমরা এগুলি রিকভারি করেছি। আর যেই চোরটা ওনাকে শ্রী ভাস্কর দত্তকে ওনাকে আক্রমণ করেছিল, ওকেও আমরা গ্রেপ্তার করেছি এবং আজকে তাদেরকে আমরা আদালতে প্রডিউস করে আমরা বাকি ইন্টারোগেশন করে আর কি আছে তাদের সঙ্গে যারা জড়িত আছে তা বের করার চেষ্টা করব। মেনলি হচ্ছে কি, এই চুরগুলির নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে নাজমুল মিয়া। আবার নাজমুল মিয়াই হচ্ছে ওনার যে ভাস্কর দত্ত ওনাকে অ্যাটাক করেছিল ওনার বাড়িতে। আর তার সঙ্গে আছে সওদাগর সরকার এলিয়াস বুলবুল। আর এই স্টোলেন প্রপার্টিগুলি যার কাছে বিক্রি করেছিল ওনাকেও আমরা গ্রেপ্তার করেছি। এটা হচ্ছে মিস্টার মোহাম্মদ সুমন মিয়া। তাদের 3 জনকে আমরা গ্রেপ্তার করেছি। মানে মূলত কয়টা বাড়িতে চুরি হয়েছে এবং কতজন চোরকে আটক করেছেন? চুরি হয়েছে, তো চুরির চেষ্টা হয়েছে একজনের বাড়িতে, ভাস্কর দত্ত যে ওনার বাড়িতে। আর চুরি হয়েছিল সুমন নাগের বাড়িতে। তার তো চুরকে আমরা ধরেছি এবং চুরির সামগ্রী যেগুলি আছে স্টোলেন প্রপার্টি এগুলি আমরা উদ্ধার করেছি। কয়জন চোর? এখানে 2 জন চোরকে আমরা ধরেছি, আর একজন হচ্ছে রিসিভার অফ স্টোলেন প্রপার্টি, যার কাছে নিয়ে গিয়ে ওরা বিক্রি করেছিল। এবং আমরা এই চোরের দলের অন্য গ্যাং মেম্বার যারা আছে তাদেরকেও আমরা শীঘ্রই গ্রেপ্তার করব। এবং ওরা একটা গাড়ি থেকে ব্যাটারিও চুরি করেছিল, সেই ব্যাটারিটাও আমরা উদ্ধার করেছি। মূলত সুমন মিয়া যে এই জিনিসগুলি কিনেছি। আচ্ছা, এই জিনিসগুলি কোথায় থেকে উদ্ধার করা হয়েছে? সুমন মিয়ার কাছ থেকেই আমরা উদ্ধার করেছি। মানে ওনার বাড়ি বা কোনো অন্য বাড়ি থেকেই আমরা উদ্ধার করেছি।